নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিউলির ডাল। আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দেড়েক। এবার মিক্সি জারের মধ্যে একটু আদা আছে, কাঁচা লঙ্কা আছে, এইগুলোকে আমি বেটে নেবো। ডালগুলো একবার বাটা হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। সমস্ত বেটে রেখে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর হিং দিলাম। আর আমি জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইদিকে আমি কড়াই বসিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু গোটা মৌরি দিলাম। মৌরিটাকে দিয়ে আমি খানিকক্ষণ একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। সুন্দর যে স্মেলটা ছাড়বে, তখন আমি এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে শুকনো খোলা একবার ভেজে নিলাম, এতে সুন্দর একটা স্মেল ছাড়বে। এবার এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে মৌরির সাথে ভালো করে মিশিয়ে এবারে যে ডালটা বেটে মশলা মিশ্রণগুলো দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি দিয়ে দেবো। আজকে আমি রাধাবল্লভী করে দেখাচ্ছি। আমি যেই পদ্ধতিতে করি, আমি সেই পদ্ধতিতে আপনাদের সামনে রাখলাম। এই যে সমস্ত দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখেন অনেকটা শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিলে আমার পুরটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখেন, পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে রেখে দেবো। ময়দার মধ্যে একটু সাদা তেল, একটু চিনি আর নুন দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম। এবারে আমি লেচি কেটে নিয়েছি। এবার লেচির মধ্যে আমি ওই বিউলির ডালের পুরটা আমি ভরে নেবো। এই যে বিউলির ডালের পুরটা আমি ভরে নিলাম। দিয়ে ভালো করে আমি মুখটা আটকে নিলাম। দিয়ে এবারে আমি একটু বেলে নেব। এবার অল্প একটু তেল দিয়ে আমি এটা বেলে নিলাম। এরকম করে আমি সবগুলো বেলে নেব। এদিকে আমি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এই যে আমি দিয়ে দিলাম। দেখবেন একটু সময় নেবে, কিন্তু প্রত্যেকটা রাধাবল্লভী ফুলবে। এই যে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে করে সমস্ত রাধাবল্লভীটা ফুলে গেছে। এবার ওপিট করে দিলাম। এরকম একটু লালচে করে ভেজে নিলে দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এরকম করে আমি আর একটা ভেজে নেবো। দেখেন, এই রাধাবল্লভীগুলোকে আমি সমস্ত এরকম করে ভেজে তুলে নেব। এবারে আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন, ভাজা হয়ে গেছে। এইবারে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা রাধাবল্লভী দেখেন ফুলেছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঘরে চিকেন কষা করেছিলাম আজকে। চিকেন কষা দিয়ে সার্ভ করে দেখালাম। কাবলি চানা দিয়েও ভালো লাগবে, আলুর দম দিয়েও ভালো লাগবে। আজকে আমার ঘরে চিকেন কষা হয়েছিল, ওই দিয়ে আমি